আখিলা গাছটা এখনো ছোট, এই আখিলার হাইট অনেক বড় হবে। নমস্কার, সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত। আজ আমি আমার ছাদ বাগানের কিছু পদ্মের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কয়েকটা এর মধ্যে আমাদেরই বাগানের নিজস্ব হাইব্রিড আছে, সেগুলো কেমন এবং কী ধরনের গামলায় করেছি সেটাও থাকছে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। আজ এপ্রিল মাসের 27 তারিখ। স্বাভাবিকভাবে এই সময়টা প্রচণ্ড সূর্যের তাপ এবং গরম থাকে। ফুলগুলো ফোটার আগেই শুকিয়ে যায়, রোদ্রে জ্বলে যায়। তাই কিছু পদ্ম জ্বলে যাওয়ার পরেও দুই একটা কুড়ি ফুটিয়ে দিলাম সকাল সকাল এর সৌন্দর্য উপভোগ করব বলে। এগুলো সবই মাঝারি সাইজের গামলায় করা। এখন যে পদ্মটি দেখাচ্ছি এটি সব থেকে বেশি পরিমাণে ফুল দেওয়ার মধ্যে একটি, নাম আমেরিক্যামেলিয়া। একদমই ছোট গামলায় করা, 7 ইঞ্চি হাইট, 12 ইঞ্চি ডায়ামিটার। ছোট ছোট করে ফুটেছে। এই গাছের বয়স খুব বেশি নয়। সার পেলে গাছ আরও সুন্দর হবে। কোনো খাবার প্রয়োগ করিনি। যখন পটিং করেছিলাম পুরনো গোবর সার আর মাটি দিয়ে তৈরি করেছিলাম। অনেক পরিমাণে ফুল ফোটে। বড় গামলায় ছোট গামলায় প্রায় সমান সমান ফুল দিতে পারে। এরপরে সার প্রয়োগ করলে এই ফুলের সাইজ আরও বড় হবে। এটা আখিলা, এটা তো অসাধারণ সুন্দর, অসাধারণ বললেও কম হয়। পাতা কত বড় আর এত পরিমাণে ফুল ফোটে। আগে যখন গাছ ছোট ছিল, 1.5 মাস বয়সে, তখন এই ফুল ফোটা পাতার সাইজ বিশাল আকৃতি পাতা, আমার হাতের থেকেও বড়। আর তার সঙ্গে ফুলের সৌন্দর্য এত সুন্দর, এর সৌন্দর্য। এই যে পাতাটা এতটা, এই হাতটা, এই যে 1 হাত, তার থেকেও বেশি, 1.5 ফিট হবে পাতা। এই হলো এই ফুল। ফুলটা এত সুন্দর, এত সুন্দর, সে বলে বোঝানো যাবে না। ফুলটা কত সুন্দর, দেখেই মন জুড়িয়ে যায়। অসাধারণ দেখতে ফুল। তার সঙ্গে কুড়ি, প্রচুর পরিমাণে কুড়ি। নিচ থেকে আরও ফুল ফুটে গেছিলো, এই যে আরও ফুল ফুটেছে, এই যে কুড়ি আরও আসছে। অনবরত কুড়ি এসে যাচ্ছে। এটা আমার বাগানেরই হাইব্রিড চন্দ্রকলা, ছোট গামলায় করা। প্রচুর ফুল ফুটতে পারে এই চন্দ্রকলা, সুন্দর, অনেক পরিমাণে ফোটে ছোট জায়গা। তার সঙ্গে রংটাও অপূর্ব সুন্দর। এখনো অনেক কুড়ি আসছে নিচ থেকে। এর আগে অনেক ফুল ফুটে গেছে আর কুড়ির সাইজ খুবই সুন্দর। আমেরিক্যামেলিয়া একই ভ্যারাইটি, এখানে বড় গামলায় করা, এটা ছোট গামলায় করা, কিন্তু প্রচুর ফুল ফোটে দুই জায়গায়। এই ফুলটাও 3 দিন আগে ফোটার কথা ছিল। প্রচণ্ড সূর্যের তাপে ফুলের কুড়ি প্রায় শুকিয়ে যাচ্ছে, ফুটতে পারছে না, তাই আমি হাত দিয়ে ফুটিয়ে দিলাম। এটাও প্রায় 5 দিন আগে ফোটার কথা ছিল, তাই আজ ফোটাতে গিয়ে পাপড়িগুলো ঝরে পড়ে গেল। এটা আরেকটা হাইব্রিড, কালারটা খুবই গাঢ়। গাছের বয়স এখনো 1.5 মাস হয়নি। ফুলটাকে হাত দিয়ে ফুটিয়ে দিচ্ছি। কি সুন্দর, একটু ডিপ কালার, এই থোকা পদ্ম, বাহ, আমার রাজনন্দিনী। এত ফুল ফোটে এই রাজনন্দিনী,
থেকে সামান্য একটু হয়েছে। আর পাশেই রয়েছে আমাদেরই হাইব্রিড চন্দ্রাবতী। এটা প্রথম ফুল, পরপর আরও ফুল আসছে। আর একটা সুন্দর পদ্ম ইন্দুলেখা, এটা আজকে প্রথম দিন ব্লুম করেছে, নিজের থেকেই ফুটেছে। পুরোপুরি ফুটলে এটাও বেশ সুন্দর দেখতে। পাশাপাশি দুটোকেই রেখে দেখালাম, ইন্দুলেখা আর রাজনন্দিনী। এই হাইব্রিডটাও কিন্তু অসাধারণ, মানে এত ফুল ফুটতে পারে এইটুকু জায়গায়। সবাই বলে ছোট কোনো লিয়াংলির মতো কোনো প্রজাতি হবে কিনা, আমি তাদের বলবো এটা কিন্তু লিয়াংলির থেকে কোনো অংশে কম না। ছোট ছোট হালকা সবজি রঙের ফুল, আর এত পরিমাণে ফুটেছে এক জায়গায়, 1 2 3 4 5 6 7 8, প্রচুর প্রচুর। এই যে নিচ থেকে আরো আসছে অনেক। এটাও ইমম্যাচিওর, কেননা এখনো অবধি গাছের বয়স হয়নি। পাতার নিচে ফুল, যখন গাছের বয়স বাড়বে তখন ফুল পাতার উপরে উঠে আসবে। খুবই সুন্দর ছোট পদ্ম। 7 ইঞ্চি গামলার হাইট আর 12 ইঞ্চি ডায়ামিটারে তৈরি করেছি। এটাও ফুটিয়ে দিলাম, একদম ছোট কিন্তু খুবই সুন্দর। এরপরে ম্যাচিওর ব্লুম হলে তখনও ভিডিও করে দেখাবো, তবে এরকম অবস্থাতেও ফুলগুলো খুবই সুন্দর লাগছে। ছোট গামলায় করলে এর পরিচর্যা করা খুবই সহজ, সহজেই এদিক ওদিক সরিয়ে নেওয়া যায় টবকে। এখন যে শালুকটি দেখছি এর নাম মিসিয়াম, খুবই পছন্দের একটি শালুক। এর রঙটাও অপূর্ব, যেমনটি এখানে দেখা যাচ্ছে এইরকমই এর রং। এটা দ্বিতীয় দিনের ফুল, প্রথম দিন আরও ডিপ কালার ছিল। আর এটা গ্রিন অ্যাপেল, যদিও গাছ রিপোর্ট না করেই ফুল পেয়ে গেছি। গাছে এখনো অবধি কোনো সার দেওয়া হয়নি, তাই ফুলটা এখন ছোট। ছাড়া একটু নাড়া দিই, নাড়া দেবো পড়ার জন্য। গরমের সময় ভোর 4:45টার আগেই আমি ছাদে চলে আসি, যতক্ষণ না সূর্যের আলো প্রখর হয়। ছাদ থেকে নামতে ইচ্ছে করে না। এত সুন্দর যদি পরিবেশ থাকে, কারোই নামতে ইচ্ছে করার কথা নয়। এখন যে ফুলটি দেখছি এর নাম মিরাকেল, খুব সুন্দর এর গঠন। আমি এই ফুলগুলো তুলতে চাইছিলাম। এর নাম পত্তুরক্ষা, এটাও একটা সুন্দর হলদে শালুক, হার্ডি ভ্যারাইটি, বেশ সুন্দর করেই ফুটেছে। এখন যে ফুলটা দেখছি এর নাম ভাসুকি। পাশাপাশি রয়েছে আর একটা ফুল ইয়েলো পিওনি। আমরা সবাই জানি ইয়েলো পিওনি প্রচুর ফুল ফোটে। ভাসুকি আর ইয়েলো পিওনির সংমিশ্রণে আরেকটা হাইব্রিড তৈরি করেছিলাম, এখন অবধি এর নাম দেওয়া হয়নি। এই ফুলের কুড়িটা পোকা আক্রমণ করেছিল, তাই পাপড়িগুলো প্রায় ছিঁড়ে গেছে, কিন্তু অসাধারণ দেখতে এর রং। ছোট গামলায় করা, পট ইন পট রেখেছি। এর আগেও অনেকগুলো ফুল ফুটেছে। ফুলটা অনেকটা কসমসের মতো দেখতে, পেস্তা দুধে ভেজালে যেমন রং হয় ঠিক তেমনটি। আজ 14ই বৈশাখ, 27শে এপ্রিল আমার শুভ জন্মদিন। এই ফুলগুলো আমি তুলে নিলাম আমার গৃহদেবতাকে পুষ্প অর্পণ করব বলে।
সকাল সকাল আমার দিন শুভ করার জন্য আমার ছেলে এই ভিডিওটি করে দিয়েছে।